আজকে সকালবেলা মা একটু ছোলা ভিজিয়ে এখানে চানা করেছিল। তারপরে আমরা এখানে বাবাদের অফিস থেকে যে গিফটগুলো দিয়েছে সেগুলো আমরা ভালোভাবে একবার খুলে দেখে নিচ্ছিলাম। এটা ছিল একটা হ্যারিকেনের মতো, এর ভেতরে মোমবাতি দিলে এটা এরকমভাবে জলে, দেখো কত সুন্দর লাগছে। বাট এটা আমাদের ঘরে অতটাও ভালো লাগবে না। তারপরে এখানে আরেকটা দিয়েছিল, এটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, আর একটা দিয়েছিল ব্যাগ। তারপরে বাবা সকালবেলা এখানে বাজার থেকে কত মাছ নিয়ে এসেছিলো। এখানে নিয়ে এসেছিলো ভেটকি মাছ। মাছের বাজারগুলো বাবা আমাদের কাছের একটা বাজার থেকে করেছিল। তারপরে দেখো নিয়ে এসছে লোটে মাছ। লোটে মাছ আমরা সবাই খুব ভালো খাই। তারপর নিয়ে এসেছিল খাসির মাংস। আমরা সবাই ভালোই খাই, যেহেতু আমাদের বাড়ি লোকজন আসবে তাই এত বাজার। তারপরে আমি দেখো এখানে মাংসটা বেছে নিয়েছিলাম যে গায়ে কোনো লোম আছে নাকি। মাংস বাছা হয়ে গেলে আমি চলে গেছিলাম স্নান করতে। যেদিন শ্যাম্পু করি সেদিনকার এই চিরুনিগুলো সব পরিষ্কার করি। তারপরে দেখো মা এখানে রান্না করছিল 14 শাক, আর আমি এখানে করে নিচ্ছিলাম মাটনটা। দেখো মাটনটার কালার কত সুন্দর এসছে। তারপরে সব রান্না হয়ে যেতে মা এখানে 14 শাক ভাজা পাঠাচ্ছিল, আর এখানে হয়েছিল লোটে মাছের বড়া। আমাদের বাড়ি লোটে মাছ আসলেই বড়াটা হবেই। তারপরে দুপুরের মেনুতে দেখো ছিল 14 শাক ভাজা, লোটে মাছের বড়া। সেই দিনে 14 শাক খাওয়ার নিয়মটা কেন আছে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে বলো, আমি জানি না। তারপর হয়েছিল এখানে পুঁই শাক। মা এখানে চিংড়ি মাছ দিয়ে করেছিল পুঁই শাকটা। তারপর করেছিল ধনেপাতা দিয়ে শুকনো শুকনো করে লোটে মাছ, আর এখানে ছিল ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছের ঝোলটা একটু কম হলে ভালো হতো। তারপরে এখানে ছিল রবিবারের স্পেশাল মাটন। আর তারপর খেয়ে নিয়েছিলাম এই দইটা আমি ঘরে পেতেছি। তারপরে ঘুরতে যাওয়ার জন্য বানাচ্ছিলাম একটা ফ্রুট কেক, যেহেতু আমরা ট্রেনে কোথাও একদিন থাকবো। তোমরা তো জানোই যে ট্রেনের খাবার কেমন, সেই জন্য একটা কেক বানিয়ে নিচ্ছিলাম। তোমরা যদি এই কেকের ফুল রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। তারপরে দেখো আমি কেকগুলো ছোটো ছোটো পিস করে একটা টিফিন গাড়িতে ভরে নিচ্ছিলাম। এবার এখানে তারপরে সব হয়ে যেতে মা এখানে মার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিল। যেহেতু অনেক দিনের জন্যই যাবো সেই জন্য ব্যাগগুলো ভালো করে গুছিয়ে নেবে, জরুরি কারণ যদি কিছু ভুলে যায় তখন ওখানে গিয়ে পরে প্রবলেম হবে। তারপরে মা এখানে সব ড্রেস জিজ্ঞাসা করছিল আমাকে যে কোনটা কি মা নেবে না নেবে। তারপরে এখানে মা সব ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর আমি এখান থেকে ফ্লিপকার্টে একটা কাজল অর্ডার করেছিলাম, তো কাজলটাও চলে এসেছিলো। এটা ফার্স্টে একটা কাজল অর্ডার করেছিলাম, সেটা আসেনি, তো এটা 9 মিনিটে যে ডেলিভারিটা হয় সেটাতে অর্ডার করতে চলে এসেছিলো। কাজলটা কিন্তু বেশ ভালো। তারপর হাত মুখ ধুয়ে আমি এখানে 14 প্রদীপ জ্বালানোর জন্য বসেছিলাম। এখানে প্রদীপগুলোর মধ্যে তেল আর সলতে দিয়ে দিচ্ছিলাম। তারপরে ঠাকুরের সামনে একটা ঘিয়ে প্রদীপ দেখিয়েছিলাম। দেখো গোটা বাড়িতে এইভাবে প্রদীপ দিয়েছিলাম। সব জায়গায় প্রদীপ দেওয়া হয়ে গেলে তারপরে বাবা এখানে সবার জন্য নিয়ে চলে এসেছিলো চাউমিন। যেহেতু লোক অনেকজন তাই বাবা 4 প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলো, আর আমি এখানে মার একটু প্যাকেটগুলো বার করে দিচ্ছিলাম যাতে মার তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো মা এখানে সব প্লেটগুলো বার করে নিয়ে মা এখানে চাউমিনগুলো হাত দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিল। তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ। আর আমরা কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পরের মিনি ব্লগগুলো। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। বাই।